রাত 11টার সময় এসেই এসিলেন মহোদয় আমাকে ডেকেছে, আমি একা এসেছি। উনি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি ওনাকে বলেছি এখানে মাটি কাটা হচ্ছে। উনি বলে স্পট তো খুঁজে পাচ্ছি না। আপনি স্পট কিভাবে খুঁজে পাবেন বলেন? আপনাদের এখানে আসার যে সংবাদটা সেটা আমি জানি না, ইটভাটাওয়ালা কর্তৃপক্ষ কিভাবে জানে? আপনারা আসার সাথে সাথে তারা লাইট বন্ধ করে দেয়। এটা কিভাবে সম্ভব? আমি তারপরে এসেছি, আপনারা বিভিন্ন ধরনের কথা বলে আমাকে বিব্রত করার চেষ্টা করেছেন। আমি বিগত 5 তারিখে নিজে বাদী হয়ে এসিলেন মহোদয়ের কাছে একটা দরখাস্ত জমা দিয়েছি, কারা কারা মাটি কাটতেছে। আপনারা আসুন, আপনারা দেখুন। জনগণ যখন এখানে যাবে রাতের বেলায়, তখন একটা ক্ষতিবিধি হলে তখন আপনারা বলবেন আমাদেরকে যে জানান নাই। আমরা সেটা জানানোর পরেও ওনারা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। ওনারা দায়সারাভাবে এখানে আসেন, এসে একটু ঘুরে চলে যান, আধা ঘন্টা পরেই সেখানে আবার মাটি কাটা শুরু হয়ে যায়। এগুলো কিসের খেলা চলছে? আপনাদের ছত্রছায়ায় যদি এগুলো হচ্ছে, আপনাদের যদি ইন্ধন না থাকে, প্রশাসনের যদি ইন্ধন না থাকে, এখানে মাটি কাটা কোনোভাবেই সম্ভব না। একে তো সরকারিভাবে জারিকৃত যে 3 ফসলি জায়গাতে কোনো মাটি কাটা যাবে না, 3 ফসলি জায়গাতে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না, সেগুলো তো আছেই। তারপরেও আপনাদের কাছে আমরা রিসেন্টলি দরখাস্ত দেওয়ার পরেও আপনারা এগুলো বন্ধে কোনো ধরনের কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না। বড় দুঃখের বিষয়, আমরা আর সহ্য করতে পারছি না। গত 1 তারিখ থেকে আজকে 9 তারিখ লাগাতারভাবে তারা মাটি কেটে যাচ্ছে। তারা দর্পে বিভিন্ন জায়গায় বলতেছে তোমরা মাটি কাটা বন্ধ করতে পারলে না। তারা এই সমস্ত কথা বলছে, তারা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দর নাম বলছে। এগুলো কি? আমাদের কতিপয় পথভ্রষ্ট বিএনপি নামধারী যারা আছেন তারা সতর্ক হয়ে যান। আজকের এই মানববন্ধনই শেষ মানববন্ধন নয়। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ ভবিষ্যতে। যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। এই জামিরতা ইউনিয়নের জনগণ, সাধারণ কৃষক তারা এখন আর বসে থাকবে না, তারা ফুঁসে উঠবে। জামিরতা ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন, তারা এখানে উপস্থিত। আপনারা কাদের নাম ভাঙিয়ে এই মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমাদের বোধগম্য হচ্ছে না। এখানে একটা নেতৃবৃন্দ এই মাটি কাটার সাথে যুক্ত নয়, তাহলে আপনারা কাদের নাম ভাঙিয়ে চলছেন? মানুষকে ভয় দেখাচ্ছেন। জুজুর ভয় এখন আর আমরা ভয়ে ভীত নয়। আমরা ডিসি মহোদয় শুরু করে এসিলেন মহোদয়, টেওনো মহোদয় থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতিবিলম্বে এই 3 ফসলি জায়গা থেকে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন, নয়তো আপনাদের বিপক্ষেও আমাদের মুখ খুলতে হবে। আপনাদের ওখানে শুধুমাত্র মাটি ব্যবসায়ীদেরকেই দেখা যায়, তারা আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে, সেগুলো আমরা বলতে চেষ্টা করলে আমাদেরকে বলেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, ওই দিন রাত 11টার সময় এসেই এসিলেন মহোদয় আমাকে ডেকেছে, আমি একা এসেছি। উনি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি ওনাকে বলেছি এখানে মাটি কাটা হচ্ছে। উনি বলে স্পট তো খুঁজে পাচ্ছি না। আপনি স্পট কিভাবে খুঁজে পাবেন বলেন? আপনাদের এখানে আসার যে সংবাদটা সেটা আমি জানি না, ইটভাটাওয়ালা কর্তৃপক্ষ কিভাবে জানে? আপনারা আসার সাথে সাথে তারা লাইট বন্ধ করে দেয়। এটা কিভাবে সম্ভব? আমি তারপরে এসেছি, আপনারা বিভিন্ন ধরনের কথা বলে আমাকে বিব্রত করার চেষ্টা করেছেন। আমাকে বলেন ইট যদি না থাকে তাহলে আপনি বাড়ি বানাবেন কিভাবে? ইটভাটা বন্ধ করতে পারেন না? আমি তো আপনাদের জায়গাতে নাই, এখানকার কোনো জনগণ আপনাদের জায়গায় বসে নাই। এই দায়িত্বটা কার? আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আমরা শোষিত হচ্ছি, আমরা নিপীড়িত হচ্ছি, আমরা সেগুলো উপস্থাপন করব। আমাদের সহযোগিতা লাগলে আমরা সেটা করছি। আপনারা আমাদেরকে আগে ইনফর্ম করেন, আমরা স্পট দেখাই দেই। 9 দিন যাবত মাটি কাটতেছে, আপনার স্পটই এখন চিনতে পারলেন না। এগুলো কিসের ইঙ্গিত বহন করে? এগুলো বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নাই। সামান্য কৃষকরা বুঝে কোথায় মাটি কাটা হচ্ছে। আপনারা গোয়েন্দা সংস্থা, আপনারা কি করেন? আপনারা গোয়েন্দা সংস্থার তথ্য কেন নিচ্ছেন না? আমার কথা হচ্ছে কি, অনতিবিলম্বে এই মাটি কাটা বন্ধ করেন। এ ধরনের এই মাটি কাটা যদি অব্যাহত চলতে থাকে, এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেগুলো দায়ভার প্রশাসনকে নিতে হবে।